নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা চালতার চাটনি করা দেখাবো, আপনারা দেখতে থাকুন। এইভাবেই চালতাটা ছাড়িয়ে নিতে হবে। এরকম খেতে করলেই হয়ে যাবে, ব্যাস। কেনা খেতে এরকমভাবে রান্নাতেই সুন্দর লাগে। বলতে হবে যে এইভাবে তিতো করে নেবে। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার চালতাটাও দিয়ে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি। হলুদটাও দিয়ে দিচ্ছি। এবার এটা নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। এইভাবেই থেতোটা করে নিতে হয়। একটু শিলনোড়া দিয়ে একটুখানি থেতো করে নিলেই হবে। চাটনিটা খেতে ভালো হবে তখন। তা ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে টেস্টটা হবে। একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা ভালো হয়। এর মধ্যে বেশি তেল দেওয়া যাবে না, শুধু ফোড়নের মতনই তেল দিতে হবে, দিয়ে আর এইভাবে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে নিলে যে একটা পিছলা ভাব সেটা চলে যাবে, ওই জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হয়। ঠিক এরকম ভাবেই ভাজবেন। পিছলা ভাবটা এবার চলে গেছে, এবার জল ঢেলে দেবো এতে। এটা সিদ্ধ হয়ে গেলে তারপর মিষ্টি দেবো। ফুটে এসে সর্ষে বাটাটা দিয়ে দেবো। হয়ে এসছে, এবার মিষ্টি দেবো। আমরা চিনি খাই না, গুড়ের বাতাসা দিয়েই চাটনি বা আচার করি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কেউ বেশি মিষ্টি খায়, কেউ একটু টক খায়, যে যেরকম খায় সেরকম ভাবে দিয়ে খাবেন। এটা হয়ে এসছে, এবার একটু চালের গুঁড়ি দিয়ে দেবো এতে। চালের গুঁড়িটা দিলে একটু গাঢ় হয়ে যাবে। এরকম ভাবে করলে পুরো আচারের মতো খেতে লাগে। এটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এরকম বসা বসা হয়ে যাচ্ছে, আরো ঠান্ডা হলে আরো বসা বসা হয়ে যাবে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, একদম পুরো আচারের মতন, হেভি লাগছে খেতে, দারুণ হয়েছে।